In the name of Allah, the most merciful, the most beneficent, the most kind, the students of honors fourth year of National University welcome to my channel on English World. Today I'm gonna explain the poem Estar 1916 with Bengali meaning. Let's get started. প্রথমে আমরা বাংলা সারাংশ জেনে নেব। বাংলা সারাংশ জানা থাকলে কবিতাটি বুঝতে অবশ্যই সহজ হবে। এস্টার 1916 কবিতাটি একটা দেশপ্রেমমূলক কবিতা। ইংল্যান্ড যখন আয়ারল্যান্ডের উপর বেশি অত্যাচারিত হয়েছিল তখন আয়ারল্যান্ডে একটি বিদ্রোহের সৃষ্টি হয়। সেই বিদ্রোহকে কবি এস্টার 1916 নাম দিয়ে কবিতাটি লিখেছেন। একটা সময় ইংরেজরা আইরিশদের ব্যঙ্গ উপহাসের পাত্র হিসেবে দেখত, তাদের নানাভাবে বিদ্রূপ করত। এর বিরুদ্ধে একদল লোকদের মাঝে দাবানলের মতো প্রতিহিংসা জন্ম নেয়। এর থেকে তাদের মাঝে বিদ্রোহ দানা বাঁধে। তারা এসব আর মানতে নারাজ হয়ে ঘুরে দাঁড়ায়। এ সময় তাদের উপর ইংরেজরা বেশ অত্যাচারও করে। বহুদিনের নিপীড়ন সহ্য করতে করতে তাদের হাজারো উৎসর্গ থেকে হৃদয়ে একটা কঠিন প্রতিজ্ঞার জন্ম নেয়। আর এর থেকেই তারা আয়ারল্যান্ডকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করার সংগ্রামে আত্মত্যাগ করে। দেশপ্রেমী মত্ত কবি তাদের পাশাপাশি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই কবিতাটি রচনা করেছিলেন। এই ক্রান্তিকালে কবি সকলকে ব্যক্তিগত বিদ্বেষ ভুলে একত্রে কাজ করার জন্য আহ্বান করেন। সেই সাথে যারা এই মহান কাজে যোগ দিয়েছিলেন তাদের প্রশংসায় পঞ্চমুখ হন। এই কবিতাটিতে ভয়ানক সৌন্দর্য বলতে আয়ারল্যান্ডের সেই অভ্যুত্থানকে বোঝানো হয়েছে, যাকে কেন্দ্র করে পরবর্তীতে দেশটি স্বাধীন হয়েছিল। কবি প্রকৃতির সুন্দর বর্ণনার মাধ্যমে দিন বদলের স্বপ্ন দেখেন। স্বাভাবিক নিয়মেই প্রকৃতির সবকিছু মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে। কোনো কিছুই তার নিজের জায়গায় স্থির নেই, সবই পরিবর্তিত হচ্ছে। এক সময় যাদের তুচ্ছ মনে হতো তারাও এই সময় খাঁটি মানুষে পরিণত হয়েছিল। ব্যক্তিগত সব রোষ ভুলে এই উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল। যেসব মহিলারা তুচ্ছ স্বভাবের ছিল তাদের মুখ থেকেও অগ্নিঝরা বাণী বের হতো সেই সময়। মদ্যপ লোকের মাঝেও নীতিবোধ জাগ্রত হয়েছিল দেশপ্রেমে মত্ত হয়ে। বীরুর হৃদয়ে দেখা গিয়েছিল দুঃসাহসিক প্রত্যয়, কারণ সবার হৃদয়ে একটাই উদ্দেশ্য ছিল, একটাই লক্ষ্য ছিল। সকলের এই সম্মিলিত প্রয়াসকে কবি এক ভয়ানক সৌন্দর্য বলেছেন, কারণ একই সাথে এটা দেশের জন্য সম্মানজনক ছিল, আবার ইংল্যান্ডের জন্য ভীতিকরও ছিল। যাই হোক, এই আইরিশ বিদ্রোহের সময় বহু লোকের আত্মত্যাগকে কেন্দ্র করে কবি এই কবিতাটি রচনা করেছেন, যাদের মধ্যে কনস্ট্যান্ট মার্কিউইক, প্যাট্রিক পিয়ার্স, থমাস ম্যাকডোনাগ, মেজর জন ম্যাকব্রাইড কনলি। তাই বলা যায় এটি একটা দেশপ্রেমমূলক কবিতা। বাংলা সারাংশ শুনলাম, এবার আমরা স্ট্যানজা বাই স্ট্যানজা দেখব অর্থগুলো। I've met them a close of day. তাদের সাথে আমার দেখা হয় দিনের শেষে। Coming with vivid faces. সেই বর্ণিল মুখেই ছিল তারা। From counter desk among grey. কাউন্টার বা পত্রিকার দপ্তর থেকে। 18th century houses. যেটা ছিল 18 শতকের পুরনো বাড়ির থেকে এসেছে তারা। I have passed with a nod of the head. তাদের পাশ কাটিয়ে গেছি মাথাটা কিছুটা ঝুঁকিয়ে। I have lingered a while and said. কিংবা পথে থেমে মামুলি কিছু কথা বলেছি তাদের সাথে। Of light meaningless words. বা উড়ে গেছি কিছু অর্থহীন ভদ্রতা শোভিত বাক্য। And thought before I done. আমি ভাবি মনে পড়ে তাদের বলেছি আমি। Of a mocking tale or a jibe. কিছু বিদ্রূপ আর কৌতুককর গল্প। To please a companion. সাথীদের আনন্দিত করতে। Around the fire at the club.
ক্লাবের আড্ডায় মেতে উঠতাম মাঝে মাঝেই যখন উনুনের পাশে, being certain that they and I আমি নিশ্চিত ছিলাম আমি এবং তারা বা lived were mostly on সামান্য কিছু সময়ের জন্যই কেবল আমি বেঁচে all changed utterly সবই আজ পাল্টে গেছে আমূল পরিবর্তন হয়ে গেছে a terrible beauty is born অবশেষে এক ভয়ঙ্কর সৌন্দর্যের জন্ম হয়েছে যদি a terrible beauty is born এই লাইনে আর ট্রিবল বিউটি ফ্রেজটি সম্পর্কে যদি বলি এটা একটা ভয়ানক সৌন্দর্য হিসেবে কবি বর্ণনা করেছেন এখানে আইরিশ বিদ্রোহের কথা বলা হয়েছে কারণ এটা এক ভয়ানক বিদ্রোহ ছিল একই সাথে এটা দেশের জন্য সম্মানজনকও ছিল বিদ্রোহের ফল হয়েছিল নেতাদের মৃত্যুদণ্ড এ কারণে কবি বিদ্রোহকে ভয়ঙ্কর সৌন্দর্য হিসেবে তুলে ধরেছেন দ্যাটস উইমেন ডে ওয়াজ স্পেন্ট সেই মহিলার দিনগুলো বৃথাই হারিয়ে গেছে অ্যান ইগনোরেন্ট গুডউইল যত সব অজ্ঞ প্রতিজ্ঞার মাঝে হার নাইট অ্যান আর্গুমেন্ট যে মহিলা সারা রাত ভ্রান্ত সব তর্কে করত সব সময় পার আনটিল হার ভয়েস গ্রিউ shrill যতক্ষণ না তার কণ্ঠ তিক্ততায় রূপ নিত What voice more sweet than her তার কণ্ঠস্বরে এমন মধুর কি ছিল when young and beautiful যখন সে ছিল যুবতী ও সুন্দরী she rode to harriers যখন সে শিকারী কুকুরের পেছনে করেছে ধাওয়া this man had kept a school ওই লোক যিনি গড়েছিলেন একটা স্কুল and rode a winged horse তিনি ছিলেন আমাদের কাব্য সারথি this other his helper and friend আরেকজন ছিল এমন তার সাহায্যকারী ও সাথী was coming into his force সে তার শক্তিতে হয়েছিল বলীয়ান that women's day were spent সেই মহিলার দিন অতিক্রান্ত হয়ে গেছে এখানে সেই কনস্ট্যান্ট মার্কিউইক মহিলার কথা বলা হয়েছে যিনি আইরিশ বিদ্রোহী ছিলেন he might have won fame in the end জীবনের শেষ সময় হয়তো সে কুড়াতো কোনো সুনাম so sensitive his nature seemed তার হৃদয় ছিল সুতীক্ষ্ণ চেতনার বাসা so daring and sweet his thought খুবই দুঃসাহসিক চিন্তায় ছিল তীক্ষ্ণ this other man I had dreamed আমি আরো একজনকে দেখি স্বপ্নের মাঝে আর drunken vainglorious loud সে সর্বদাই মাতলামি করত তবুও হৃদয়ে ছিল মিথ্যা অহংকার he had done most bitter wrong সবই বলা চলে অন্যায় করে চলতো সে অনেকের সাথে to some who are near my heart এদের কেউ কেউ আমার ঘনিষ্ঠজন ছিল yet I number him in the song এরপরও আমি মোর গান তাকে করলাম যুক্ত he too has resigned his part সেও আজ একই রকম হয়ে গেছে in the casual comedy সব বারামির লেখায় he too has been changed in his turn সেও পাল্টে গেছে বেমালুম transformed utterly একদম পুরোই বদলে গেছে a trivial beauty is born জন্ম নিয়েছে যখন এক ভয়ঙ্কর সৌন্দর্য hearts with one purpose alone সবার হৃদয়ে একটি উদ্দেশ্য বিরাজ করে through summer and winter seem গ্রীষ্ম কিংবা শীতের মৌসুমে enchanted to a stone একটি পাথরকে কেন্দ্র করে মোহিত করে তাদের to trouble the living stream জীবনের স্বাভাবিক স্রোতকে করে বাধাগ্রস্ত the horse that comes from the road ওই ঘোড়াটি যা এসেছে ওই পথ থেকে
The rider, the birds that rains, পিঠে তার চৌকুশ সওয়ারে উড়ে চলা পাখির মতো, from cloud to crumbling cloud, মেঘ থেকে গর্জনশীল মেঘে, মিনিট বাই মিনিট দ্য চেঞ্জ, প্রতিটা দলে দলে সব দৃশ্যে লেগেছে পরিবর্তনের হাওয়া। A shadow of cloud on the stream, জলাশয়ের মাঝে মেঘের ছায়াও, চেঞ্জেস মিনিট বাই মিনিট, প্রতিটা মুহূর্তে বদলে যায়। A horse hoof slides on the brim, তীরে দাঁড়ানো ঘোড়াটি, and a horse splashes within it, পা পিছলে হঠাৎ জ্বলে পড়ে যায়। The long let move hens dive, দীর্ঘ পাওয়ালা পানকুড়ি ডুব দেয় জলে, and hens to move cocks খোল, তীক্ষ্ণ চিৎকার করে ডাকে নিজের সাথীরে, মিনিট বাই মিনিট দে লিভ, এইসব দৃশ্যই বদলে যায় প্রতিটা মুহূর্তে। The stones in the midst of all, কেবল একটি পাথর সবার মাঝে। Too long a sacrifice, দীর্ঘকালের উৎসর্গ, can make a stones of heart, একটি পাথরের মাঝে সৃষ্টি করতে পারে কোমল হৃদয়। ও when may it suffice, কিন্তু এর জন্য কতকাল করতে হবে উৎসর্গ। That is heaven's part, our part, এটা কেবল ঈশ্বরই জানে, আমাদের উচিত কাজ করে চলা। To mama names upon name, একটার পর একটা নাম ধরে বিলাপ করে। As a mother names a child, মা যেমন তার সন্তানকে তখনও ডেকে যায়। When sleeps at last has come, যখন তার গভীর ঘুমে শায়িত। On limbs that had run wild, নিজে বাহুতে শুয়ে সে গভীর নিদ্রায়। Hooks it বা নাইটফল, এটা আদার করা রাত ছাড়া আর কিছুই হতে পারে না। নো নো নট নাইট, না না এটা রাত হতেই পারে না। ডেথ, এটাতেও ভয়াল মৃত্যু। ওয়াজ ইট নিডলেস ডেথ আফটার অল, তবে কি এটা মৃত্যু বৃথাই যাবে। ফর ইংল্যান্ড মে কিপ ফেথ, পুরো ইংল্যান্ড আজ এই ভাবনার বিবর। ফর অল দ্যাট ইজ ডান অ্যান্ড স্যাড, যা কিছু করা হয় বা বলা হয়ে থাকে। We know their dream enough, আমরা জানি তাদের স্বপ্নের কথা যথেষ্টই জানি। They know they dreamed and are dead, তারা দেখেছিল কিসের স্বপ্ন, যারা আজ মৃত। And what if excess of love, এবং কি আসে যায় ভালোবাসায়। Bewildered them till they died, যে ভালোবাসা করে বিমোহিত করে যতক্ষণ না তারা মারা যায়। I write it out in a verse, আমি কবিতায় গেঁথে যাই তাদের গাথা। ম্যাকডোনাগ and ম্যাকব্রাইড, ম্যাকডোনাফ আর ম্যাকব্রাইডের কথা। and কনোলি and পিয়ার্স, কনোলি আর পিয়ার্সের কথা। now and in time to be, এখন বা অন্য কোনো উপযুক্ত সময়ে। wherever green is on, যেখানেই জন্ম নেয় সবুজ কিছু। are changed utterly, দেখি সব বদলে গেছে, পরিপূর্ণভাবেই বদলে গেছে। A terrible beauty is born, একটি ভয়ঙ্কর সৌন্দর্যের জন্ম আজ। যদি a terrible beauty is born, আবার একটু বলি, একটা ভয়ানক সৌন্দর্য, এখানে আইরিশ বিদ্রোহের কথা বলা হয়েছে, কারণ এটা এক ভয়ানক বিদ্রোহ ছিল, একই সাথে এটা দেশের জন্য সম্মানজনকও ছিল। বিদ্রোহের ফল হয়েছিল নেতাদের মৃত্যুদণ্ড, এ কারণে কবি এই বিদ্রোহকে ভয়ঙ্কর সৌন্দর্য হিসেবে চিত্রিত করেছেন। আমাদের ইস্টার্ন 1916 লাইন বাই লাইন যে অর্থ, সেটা এখানে শেষ। এখন দেখব আমরা একটু সামারি। The poet begins with a criticism of the politicians, both living and those who died in the recent revolution. Even a note of self-criticism is also conspicuous.
The poem for Yeats begins by saying that he had also been guilty of complacency and detachment in his attitude towards his fellow Irishmen. Now he recognizes that through the events of Easter week, his fellow countrymen have achieved an admirable heroic intensity. Heroic intensity has gone beyond the cycles of ordinary life and achieved permanence in the midst of life. After recognizing the heroism of Easter wings, Yeats wonders if the sacrifice of the martyrs was necessary. Anyway, the best tribute the narrator can pay for them is by writing out their names in verse. MacDonagh, McBride, Connolly, and Pierce. They are all saints, completely saints, not only for the present but for all times to come. What has come out of all this are terrible beauty, terrible because it's involved the death of so many people and because their attempt was doomed to failure from the start. In spite of this misgiving, however, Yeats ends by granting the men of Easter week, MacDonagh, Connolly, Pierce, and even McBride, the dignity and immortality of verse. Central idea of Eastern 19. The central idea of poet while writing the poem is to put out all his thought, opinion, and impression of the upheaval in the Estar of 1916. আমাদের সেন্ট্রাল থিম এবং সামারি যেটা শেষ হলো। একটু ক্রেডিট দিতে চাচ্ছি। ক্রেডিট হলো আমি যেগুলো বললাম এগুলো আমি ফলো করেছি বুক সেন্টার বইগুলো আপনারাও ফলো করে দেখতে পারেন। So thank you for staying with me.